তোমার গায়ে কোনোদিন হাত তুলেছে? হ্যাঁ, আমার শাশুড়ি, ননদ তো মানে মারধর করেছে তোমাকে? হ্যাঁ, মারধর করেছে দুবার। একবার গলা টিপে ধরেছিল, আর এই রিসেন্টলি একবার হয়েছে কি, উনি এমন মেরেছে এখান থেকে কেটে রক্ত বেরিয়ে গেছে। ওরে বাবা, শাশুড়ি মা তোমায় এমন মারলো যে রক্ত বেরিয়ে গেল? হ্যাঁ, ওরে বাবা, গলা টিপে ধরেছে, চেঁচাচ্ছে, আশেপাশে কোনো লোকজন আসেনি, এত চেঁচাচ্ছে। তোমার সন্তান আছে? একটা মেয়ে। কত বছর বয়স? এই যে এই বাচ্চাটা না? হ্যাঁ। ও তো খুব ছোট মেয়ে দেখি মানু, এই তো খুব ছোট্ট, 1.5 বছর বয়স। বলো। আমি চাই যে সমাজটা এমনভাবে হোক যে কোনো মেয়ের না ক্ষতি হোক, কোনো ছেলের না ক্ষতি হোক, আর কোনো সংসারে তার বাবা মার না কোনো কষ্ট হোক। কারণ সংসারটা সবাই মিলে সংসার, একা একা কি সংসার হয়? তোমার স্বামীর নাম কি? মিজানুর আলী শেখ। কি বললেন? মিজানুর আলী শেখ। মিজানুর আলী শেখ। ও চাইছে কি ও বাইরে চলে যাবে, ওর টাকা পয়সা হয়ে যাবে, ওর বউ বাচ্চাকে তাহলে ভালোবাসবে ওর বাবা মা, কিন্তু এটা আদেও নয়। 3টে মাস তো আমি বাপের বাড়ি রয়েছি, 3টে মাসের মধ্যে তোমার কাছে কি স্বামীর ভালোবাসাটাই অনেক আগে, সবার আগে, তাই তো? হ্যাঁ, সে ভালো বেশ, মানে অনেক মেয়েরা আছে ইনকাম করলে স্বামীকে নাকি ভালোবাসে। না, তাহলে তোমার স্বামী যদি বেশি ইনকাম না করতে পারে তাহলে তোমার কিরকম অনুভূতি? ইনকাম যদি না করে আমরা দুজন মিলে খাটবো, আমার তাতে আপত্তি নেই, কিন্তু ওই সব স্বামীকে ছাড়তে রাজি নাও? ঠিক আছে। একদমই না। সম্পর্ক একটা জুড়তে গেলে অনেক সময় লাগে, ভাঙতে কিন্তু বেশি সময় লাগে। এবার ভুল, আমি চেঁচিয়ে ফেলেছি, ওটা আমার ভুল, আমি এটা সবার সামনে বলতে পারি যে হ্যাঁ আমি চেঁচিয়ে ফেলেছি, কিন্তু এইটা তো সমাজের কোনো জায়গায় নেই যে সংসার হলে ঠোকাঠুকি লাগবে, চিৎকার চেঁচামেচি হবে, আবার মিল হয়ে যায়। কিন্তু তারা যখন মেয়ে হয়ে চেঁচাতে পারে, আমি মেয়ে হয়ে চেঁচাতে পারবো না, এটা কোথাও লেখা আছে? তাহলে তোমার ননদ তাহলে শ্বশুর বাড়ির সংসার কতদিন করে আর বাবার বাড়িতে কতদিন থাকে? সে যদি 5 মাস এখানে থাকে, 1 মাস সেখানে থাকে, তাও সেখানে ঝামেলা ঝঞ্ঝট অশান্তি করে চলে আসবে, তাদের নামে দোষ দেবে, তারা আবার মানে বিচার ডাকবে, কেউ যাবে না, মোটামুটি মেয়েটাকে জাহির করে দিয়ে আসবে, আবার মেয়েটাকে নিয়ে চলে আসবে, এই করবে। তাহলে তুমি কাউকে অশান্তিতে রাখতে চাইছো না, তুমি বলছো যে তোমাকে যদি তারা তোমাকে যদি না পছন্দ করে তাহলে তুমি স্বামীর সঙ্গে অন্যত্র থাকতে চাও শান্তিতে, তাই তো? যাতে শান্তি হয়, মানে ওরাও ভালো থাকলো আর তোমরাও ভালো থাকলাম। এবার হ্যাঁ, আমার স্বামীর কিন্তু একটা দায়িত্ব আছে, আমাকে নিয়ে আছে মানে শুধু আমারই খোঁজ রাখবে, আমার বাচ্চারই খোঁজ রাখবে এটা কিন্তু নয়, তার বাবা মায়েরও খোঁজ রাখবে, তাদেরকেও টাকা পয়সা দিতে হবে। সে যদি 1 টাকা রোজগার করে যদি না পারে, আমাকেও সেরকমভাবে তার পাশে দাঁড়াতে হবে, সেরকমভাবে কোনো জোগাড় করতে হবে, রোজগার করতে হবে, সেই রকম মানে অধিকারটাও, ও যে এই অধিকারটাও সেটা দিতে চাইছে না যে হ্যাঁ তুমি রোজগার করবে, এটা একটা কেমন ব্যাপার, মানে এইটা সে তোমার এখন যে বাবার বাড়িতে 3 মাস আছো, তোমার কি কোনো মানে কি পছন্দ, কি লাগবে না লাগবে, তোমার কিছু সেগুলো দেয়? না না, আমি এটা শরীর খারাপ হয়েছিল, পিজিতে 8 দিন ভর্তি ছিল, ও যাতায়াত করতো, সব করতো, তখনও একটা উপায় ছিল, যদি ভালো হবার মানুষ হতো, আমার শ্বশুর মানে শাশুড়ি ননদ যদি ভালো হবার মানুষ হতো, বাচ্চাটা